সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী খবর দিয়েছেন যে বিখ্যাত বা কুখ্যাত সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ দুবাইতে ধরা পড়েছে, মানে অ্যারেস্ট হয়েছে। তো শোনা যাচ্ছে যে ওনার বিরুদ্ধে তো দুনিয়ার অভিযোগ, দুর্নীতি, গুম খুন, হেন কিছু নেই, টাকা পাচার, পাসপোর্ট কেলেঙ্কারি, সব রকমের অভিযোগ আছে। তো সেগুলির জন্য দুদক মামলা মোকদ্দমা করেছিল, তারপরে আবার ইন্টারপোলকে জানিয়েছিল যেন ওনাকে অ্যারেস্ট করেন। তো উনি ক্ষমতায় থাকাকালীন সময়ই, র্যাবের মহাপরিচালকের সময়ই যুক্তরাষ্ট্রে বাংলাদেশে 5-7 জনকে হিউম্যান রাইটস ভঙ্গ করার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল, ইনজাংশন, যে এই 6-7 জন মানুষ যেতে পারবে না। তার মধ্যে হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো পরবর্তীকালে যদিও উনি পুলিশের আইজি ছিলেন, যখন র্যাব থেকে ট্রান্সফার হয়ে র্যাবেও ডিরেক্টর জেনারেল ছিলেন। তো যত রকমের রাজনৈতিক গুমটুম হয়েছিল, তো এই ভদ্রলোক শেখ হাসিনারও খুব প্রিয় পাত্র ছিলেন, গোপালগঞ্জের মানুষ, এবং ওনাকে চাকরি জীবনেও খুব দ্রুতই ডিএমপি থেকে, কমিশনার থেকে র্যাবের মহাপরিচালক করা, আইজিপি করা, সবই করা হয়েছিল। তো কথায় বলে না যে যে রক্ষক সেই ভক্ষক হয়েছে। পুলিশের কাজ হচ্ছে মানুষের, দেশের নিরাপত্তা প্রদান করা। তো ইনি ছিলেন আইজিপি, মানে হচ্ছে পুলিশের সবচেয়ে বড় পুলিশ। তো সবচেয়ে বড় পুলিশ হয়েছে সবচেয়ে বড় ভক্ষক। দুর্নীতির চরম শিখরে উঠে গেছিলেন, মানে পুলিশের নাম নিলে আর বেনজির আহমেদের কুকীর্তি শুনলে যে কারো মাথায় হাত উঠে যাবে। তো বায়োগ্রাফি খুলে যা দেখলাম, বাংলাদেশের গোপালগঞ্জ থেকে শুরু করে, চিটাগাং থেকে শুরু করে, হেন জায়গায় নেয় জায়গা বাসা করে, বিলাসবহুল বাড়ি ঘর ফ্ল্যাট সব করে ভরিয়ে ফেলেছে। তারপরে বিদেশে টাকা পাচার করেছে। সরকারি চাকরি থাকা অবস্থায়, পুলিশে র্যাবে থাকা অবস্থায় আবার বেসরকারি চাকরি দেখিয়ে পাসপোর্ট করেছেন। সেই পাসপোর্টওয়ালারা বেচারারা একটু চেষ্টা করেছিল পাসপোর্ট না করার জন্য, কিন্তু র্যাব থেকে তখন ধমকি দামকি দিয়েছে। পরে কি করবে, ভয়ের চোটে বেসরকারি চাকরিজীবী হিসাবেও পাসপোর্ট বানিয়ে দিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। শোনা যায় যে শেখ হাসিনার আমলে যত গুম কেলেঙ্কারি আছে রাজনৈতিক নেতৃবৃন্দের, সেটাতেও উনি বেশ অগ্রগামী। অবশ্য হতেই হবে, নাহলে এত দ্রুত এত প্রমোশন পেল কেমন করে? তো নিশ্চয়ই গোপালগঞ্জের ব্লেসিং ছিল। তো পরবর্তীকালে অবশ্য যখন দুদক থেকে মামলা মোকদ্দমা হয়, কোনো কারণে সরকারের ব্লেসিং একটু কমে গিয়েছিল। তো যখন 2024-এ মে মাসের দিকে যখন দুদকে তার আগে মামলা মোকদ্দমা শুরু করে, তখন উনি আস্তে করে দেশ ছেড়ে পালিয়ে যান। তো পালিয়ে যাওয়া তো সোজা ছিল না, কিন্তু নিশ্চয়ই সেই বাহিনীর লোকজনই আবার হেল্প করেছে। তবে সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যে যে সমস্ত মানুষগুলিকে আপনি নিরাপত্তার জন্য, দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরকারি পদে আসীন করেন, তারাই সব হয়ে যায় বড় দুর্বৃত্ত। এখন বলছে আরও কাগজপত্র পাঠান, দেখে নেই কী কী অভিযোগ আছে। এদিকে সরকার চেষ্টা করবে দেশে ফিরিয়ে আনার জন্য। তবে এই বেনজির আহমেদকে যদি দেশে ফিরিয়ে আনতে পারে এবং সত্যি সত্যি জিজ্ঞাসাবাদ করতে পারে, তাহলে সেই সময়ের গুম খুন, ওই যে শাপলা চত্বর, এই সমস্ত ইনসিডেন্টসের অনেক কিছু বেরিয়ে আসতে পারে। খালি একটা জিনিস বলবো, বর্তমান প্রশাসনে যারা এরকম বড় বড় পজিশনে আছেন, পুলিশ, আর্মি, ডিজি, র্যাব বা অন্যান্য জায়গায়, খালি এদেরকে একটু মনে রেখেন যে ভবিষ্যতে দেখা যাবে আপনিই যে বেনজির আহমেদ হবেন না তার কি প্রমাণ আছে। এদেরকে ছাড়ান দেওয়া হচ্ছে না, আপনারাও ছাড়ান পাবেন না। তো এখনো সময় আছে, সবাই যার যার দায়িত্ব পালন করেন সুন্দর করে, দেশের দশের নিজেও সুখে শান্তিতে থাকেন। নাহলে আজকালকার দিনে পালিয়ে বেড়ানোরও কোনো উপায় নেই।